জিলহজ মাস শুরু হওয়ার পরে আমাদের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় আছে। একবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা জিলহজ মাস সম্পর্কে বলা উচিত তা হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিনের ব্যাপারে আল্লাহ তাআলা কসম করেছেন। আর আল্লাহ তাআলা যে কোনো ব্যাপারে কসম করার অর্থ ওই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে আল্লাহর কাছে এই 10 দিনের আমল এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যুদ্ধ করলে যে পরিমাণ সওয়াব তার চেয়ে বেশি সওয়াব এই 10 দিনের আমলের মধ্যে। সর্বপ্রথম সিন্নি খেতে হয়, সবাই আমরা জানি, অথচ সিন্নির কোনো দলিল নেই, সেই পিঠা খাইতে হয়, এগুলো আমরা জানি। মানে যেটা কোরআন সুন্নাহর দলিল নাই এটার ব্যাপারে আমাদের জানাও খুব বেশি এবং আকর্ষণ অনেক বেশি, এবং এটা নিয়ে মারামারি হুমধুম উথাল পাতাল কারবার। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিনের প্রত্যেকটা আমলের সওয়াব এতটা বেশি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আযমা ওয়ালা আহাব্বা, আল্লাহর কাছে এই 10 দিনের আমলের চেয়ে অধিক সম্মানিত এবং অধিক প্রিয় কোনো আমল নাই। যদি এই এতটুকু বুঝি তাহলে আমার কি করণীয় আমরা ভালো করেই বুঝতে পারবো যে আল্লাহর কাছে প্রিয়তম দিন, তার মানে এই 10 দিনে আমরা কোনো গুনাহ করব না, কোনো অপরাধ করব না, আল্লাহর অপছন্দনীয় কোনো কাজ করব না, যেগুলো আল্লাহ পছন্দ করে সেই কাজগুলো বেশি করে করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন কি কি আমল করতেন, এর মধ্যে একটি হচ্ছে ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। তিনি তাহলিল পড়তেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীরগুলো বেশি করে পড়তেন। বিশেষ করে একটি তাকবীর এখন থেকে বলা উচিত, সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা মনে করি যেটা হাজী সাহেবরা পড়বে, আবার অনেকে হয়তো মনে করি ওই যে জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে জিলহজ মাসের 13 তারিখ এই 5 দিন 23 ওয়াক্ত নামাজের শেষে পড়ি ফরজের পরে। ঠিক আছে, ওটা হাদিসে আছে, কিন্তু আমভাবে চাঁদ দেখা যাওয়ার পর থেকে যে পড়তে এটা আমরা অনেকে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সাহাবী বাজারে যেতেন, গিয়ে একটু উঁচু আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটা পড়তেন। উদ্দেশ্য যে মানুষ যেন ভুলে না যায়, সবাই যেন আমলটা করে। আমাদের সমাজ থেকে হারিয়ে যাওয়া একটা আমল বললেই চলে। কয়জন মানুষ আপনার ঘরে গেলে আপনার শোনা উচিত যে এই 10 দিন অন্তত আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীরটা শোনার কথা। আপনাকে ফোন দিলে আপনি অন্তত স্মরণ করিয়ে দেওয়া উচিত, মাঠে মাঠে এই আওয়াজটা হওয়া উচিত। সৌদি আরবে গেলে হাজী সাহেবদের মুখে আমরা শুনি, ওমরায় যারা যায় তাদের মুখে শুনি, কিন্তু আমাদের মুখে নেই, অথচ এই আমলটা আমাদের জন্য। কাজে এই তাকবীরটি আমরা প্রচার প্রসার করব এবং নিজের পরিবারের সবাইকে জানিয়ে দেব। পুরুষরাও বলবে, মহিলারাও বলবে। মহিলারা আসতে বলবে, পুরুষ একটু আওয়াজ করে বলবে, যাতে করে শুনে শুনে অন্য মানুষরা শিখতে পারে।